এক সপ্তাহ প্রায় হলো এই পায়রাটা আমার বেরিয়ে গেছে। আমার বাড়ির পায়রা, মানে পায়রা আকাশে দেখলে আমরা বুঝতে পারি যে মানে কার কি পায়রা আছে না আছে। দেখো ঘিয়াপট্টি আর 3 পর, আমি ওকে বলে দিয়েছি যে 3 পরের বাচ্চা। পায়রাটাকে ধরে হাতে খাইয়ে মানুষ করেছি। পায়রাকে আমি চিনবো না? পায়রাকেও নিয়ে, মানে ছোটো পায়রা তো জাস্ট প্রথম দিন উড়িয়েছিলাম। তবে আমার পায়রা কোনো পায়রা রিটার্ন করে না, এরকম কোনো পায়রা নেই। ও জানে ওর বাড়িতে আমার পায়রাটা ডানা কি রং করেছে, পায়রাটা ডানা আমার রং করেছে আমার বাড়ির পায়রা। ঠিক আছে, আমি দেখে যখন উঠছে আমি ওকে এসে বললাম আমার বাড়ির পায়রা উঠছে, নামা ওকে। ও পায়রাটা নামিয়ে কিন্তু বেঁধে রেখেছিল পায়রাটাকে। ঠিক আছে, পায়রায় দেখো বেঁধে রেখেছিল। 3 পরের পায়রা, আমার বাড়ির পায়রা, 8-9 পর সমান ঘিয়াপট্টি। এই ওকে দিয়েই আমি ভিডিও করেছিলাম যখন ছোট ছিল। আমাকে দিয়ে ভিডিও, যখন বড় হয় তো মানে যখন ছোট ছিল তখন ওকে দিয়ে ভিডিও করেছিলাম। ঠিক আমাদের মানে আমার ইউটিউব চ্যানেলে সেটা ছাড়া আছে। ঠিক আছে, আর আমাদের এই পায়রা একটা সব থেকে ভালো জিনিস, কেউ কার বাড়ির পায়রা গেলে আগে জিজ্ঞাসা করে, দীপনদা তোমার পায়রা এটা, তোমার পায়রা। যদি আমার পায়রা আমার বাড়িতে আসে তোদের দিত, রাহুলের পায়রা গেলে আমি ডেকে দিত। সেরকম কিন্তু আমার পায়রাও যদি কখনো ওদের বাড়িতে আসে, ঠিক আছে, আমার পায়রা ওর বাড়িতে, আমার মানে ওর পায়রা আমার বাড়িতে ছিলাম জানতাম না, আমি আটকাইনি, ডানাও কাটিনি, খাঁচা আমার খাঁচাতেই থাকতো, আমার খাঁচাতে থাকতো, ওরকমই ছিল, আমার খাঁচাতেই ওরম ছিল। ও তুই গেছে দিয়ে দিয়েছিস। তো এটাই হচ্ছে সম্পর্ক। এরকম ভাবে যদি সবাই যদি হয়, সব জায়গার পায়রা যদি এরকম ভাবে দিয়ে দেয়, সবাই যদি এভাবে রিটার্ন করে, তাহলে কোনো পায়রা মানে পোষাতে কিন্তু কোনো ঝামেলা হয় না। তো আমি 100% আমার পায়রা আসবে, আমি বলেছিলাম, যেই আটকে রাখুক আসবেই। আর আমার বাড়ির পাশে ওর বাড়ি, পায়রা নামলো আর আমি জাস্ট এইখানে সাইকেল নিয়েছি, দেখে আমার পায়রা, আমি ওকে বলেছি যে আমার পায়রা ওটা নামা তুই। ও দেখে বলছে হ্যাঁ হ্যাঁ দীপনদা তোমারই পায়রা। আমি বলবো দূর থেকে বললাম 3 পরের বাচ্চা আছে ধর। আর যে আটকে রেখেছিল খুব বাজে কাজ করেছে। ঠিক আছে, আমি এখানে অনেককে পায়রা দিয়েছি, অনেককে ফ্রিতে পায়রা দিচ্ছি, আমি পয়সা নিই না। আমাদের এখানে অনেককে আমি বলে রেখেছি ভালো বাচ্চা উঠুক আমি বাচ্চা তোমাদের দেবো। আর এই যে কাজটা করলো এটা খুব বাজে কাজ করলো। ঠিক পায়রাটা ওদিকেই ছিল, ওদিক থেকে পায়রা এসেছে, আমি নিজে প্রমাণ আছে, ওইখান থেকে আমি নিজে দেখেছি পায়রা এসেছে, আমিও দেখেছি পায়রাটা ওদিক থেকে আসলো। এই যে পায়রাটা আবার রং করে রেখেছে তখন আমার বাড়ি ঘিয়াপট্টির কালাঙ্কা। যে কালদুম যে কালাঙ্কা দেখেছো টপ তার বাচ্চা, একটা বাচ্চা তুলেছিলাম কম্পিটিশন খেলো বলে। তো পায়রাটা ডানাটা দেখা খোলা রাখবার, দেখো পায়রাটা রং করে রেখেছে, মানে ওর দাদুর পায়রা হয়ে গেছে, মানে রং করেছে ওর দাদুর পায়রা। ভেবেছিল আটকে রেখে দেবে, ভেবেছিল আটকে রাখবে। আমি বলেছি তো কখনো আটকে রাখতে পারবে না। আমার বাচ্চা 1 সপ্তাহ পর এসছে, তো 1 সপ্তাহ পর আসলো, এটা 1 সপ্তাহ পার হয়ে গেছে, 1 সপ্তাহ ওভার হয়ে গেছে। তো 1 সপ্তাহ পর মুখের কথা মুখে রয়ে গেছে। নামতে পারিনি বলে আমার বাড়িতে এসে নেমেছে সঙ্গে সঙ্গে নেমে খাওয়া শুরু করেছে। আর খাওয়া থেকে আবার পায়রা রং করেছে। আমি অবশ্যই খোঁজ নেবো যে আমার পায়রা কে রং করেছে। ঠিক আছে, এটা আমি ছাড়বো না, কারণ আমি কারোর পায়রা আমার বাড়িতে গেলে আমি কখনো আটকাই না, কারোর পায়রা ডানা কাটি না, ধরি না। আমার পায়রা আছে আটকানো মানে খুব বাজে কাজ করলো। তা জিতু আমি আস্তে আমার পায়রা ওর বাড়িতে দেখে আমি ওর বাড়িতে ঢুকে গেছি। আমি বললাম জিতু এটা আমার পায়রা। ও নামালো, বলে হ্যাঁ দীপনদা তোমারই পায়রা। ওর হাতেই ভিডিও হয়েছে প্রথম ঘিয়াপট্টি। ঠিক আছে, তো এটাই বলার। পোষাটা যদি এরকম হয়, এরকম একটা মানে আমার পায়রা তোমার বাড়ি যাচ্ছে, তো ও নিজে এসে আমার বাড়িতে দিয়ে যাচ্ছে। আবার আমার পায়রা হচ্ছে আমি নিজে ওকে দিয়ে দিচ্ছি। আর রাহুল আমার পাশে, আমরা 3 জন এক জায়গায় থাকি। আমার পায়রা ওর বাড়িতে আসে খায়, কিন্তু আমরা কখনো ধরি না। ঠিক আছে, চাইলে কিন্তু ধরে অনেক ওকে দিতে পারি। আমি ওকে পায়রা দিয়েছি, রাহুলকেও পায়রা দিয়েছি। তোমার কালদুম পায়রা যেদিকে বামে এসে বসেছিলাম আমি নিজে উড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আমার কিছুদিন আগে রেগদার এসেছিল, নজর হয়নি তখন প্রথম, সেই পায়রাও আমি উড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটাই বলার, পায়রা পোষাটা যদি এইভাবে হয় তাহলে খুবই ভালো হয়। যদি এই যে কাজটা করলো খুব বাজে কাজ করলো, আর কিছু বলার নেই।